হ্যালো ফ্রেন্ডস, পয়লা এপ্রিল 2025 থেকেই বদলে যাচ্ছে ব্যাংকের 7টি নিয়ম। যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে, চাहे সেটি যে কোনো ব্যাংকেরই বই হোক না কেন, তাহলে এই নিয়মগুলির ফলে আগামী দিনে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে সাধারণ জনজীবনে। এর মধ্যে আবার এমনও বেশ কয়েকটি নিয়ম রয়েছে যার ফলে কোণঠাসা হতে পারে গরিব মধ্যবিত্ত পরিবারগুলি। শুধু তাই নয়, রয়েছে এমনও দুটি নিয়ম যার ফলে দারুণ খুশি হতে পারে দেশের সমস্ত শ্রেণীর মানুষগুলি। আর আজকে মূলত থাকবে পয়লা এপ্রিল 2025 থেকে সমস্ত ব্যাংকের জন্য কোন কোন 7টি নিয়মে আসছে বড় পরিবর্তন, কোন নিয়মগুলির ফলে গরিব মধ্যবিত্ত পরিবারগুলি কোণঠাসা হতে পারে, কোন নিয়মগুলির ফলে সাধারণ মানুষের মুখে ফুটতে পারে হাসি। এ নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। তাই আপনার যদি কোনো ব্যাংকের বই থেকে থাকে, তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এর মধ্যে এমনও একটি নিয়ম লাগু হতে চলেছে যার ফলে বাড়তে চলেছে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ। অপরদিকে আবার আরো একটি নিয়ম লাগু হতে চলেছে, যে নিয়মটি না জানলে আপনার অজান্তেই আপনার ব্যাংক থেকে টাকা কেটে কেটে শেষ করে দেবে। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। বলা হচ্ছে পয়লা এপ্রিল 2025 থেকে সারা ভারতবর্ষ জুড়ে নতুন ব্যাংকিং আইন কার্যকর হতে চলেছে, যা সাধারণ গ্রাহকদের জন্য বড় ধাক্কাও হতে পারে। এর ফলে গোটা দেশ জুড়ে ব্যাংকিং পরিষেবায় বিরাট পরিবর্তন আসতে চলেছে। এর মধ্যে এমনও কয়েকটি পরিবর্তন রয়েছে যে পরিবর্তনের ফলে সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারগুলি অনেকটাই ধাক্কা খেতে পারে। প্রথমেই রয়েছে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের পরিবর্তন। যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে, চাहे সেটি যে কোনো ব্যাংকেই হোক না কেন, তাহলে নতুন আইন অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম গ্রাহকদের গড় ব্যালেন্স বজায় রাখতে হবে। তবে সেটি ব্যাংকিং ক্ষেত্রে এক একটা ব্যাংকের এক একটা নিয়ম, যে নিয়মটি না মানলে আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে শেষ করে দিতে পারে। বিশেষ করে বলা হচ্ছে স্টেট ব্যাংক যাদের কাছে রয়েছে, তাদের সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স 3000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 5000 টাকা হবে। পাঞ্জাব ব্যাংকের 2000 টাকা থেকে বেড়ে 3500 টাকা হবে। কানাড়া ব্যাংকের 1000 টাকা থেকে বেড়ে 2500 টাকা হবে। এভাবেই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণটি বাড়তে চলেছে পয়লা এপ্রিল থেকেই। অন্যদিকে এটিএম থেকে টাকা তোলাতেও লাগু হচ্ছে নতুন নিয়ম, যার ফলে অনেকটাই সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ। এবার থেকে প্রত্যেকটি ব্যাংকের যেমন একটা ন্যূনতম ফ্রি ব্যালেন্স তোলার সিস্টেম রয়েছে এটিএম থেকে, যেখানে মেট্রো শহরের জন্য 5 বার হয়ে থাকে এবং রুরাল বা গ্রাম মফস্বল এলাকার জন্য 3 বার হয়ে থাকে। এরপরে একটা এক্সট্রা চার্জ কাটা হয়ে থাকে। এবারে সেই চার্জের পরিমাণ বাড়তে চলেছে। এখন নগদ তোলার জন্য ইন্টারচেঞ্জ ফি 17 টাকা থেকে বেড়ে 19 টাকা হচ্ছে। ব্যালেন্স চেক করার ফি 6 টাকা থেকে বেড়ে 7 টাকা পর্যন্ত হচ্ছে। একই সাথে চেক পেমেন্টেও আসছে বড় পরিবর্তন। রিজার্ভ ব্যাংক জালিয়াতি প্রতিরোধের জন্য পজিটিভ পে সিস্টেম চালু করেছে। 50,000 টাকার বেশি মূল্যের চেক ইস্যু করার ক্ষেত্রে গ্রাহকদের পিপিএস এর মাধ্যমে ব্যাংককে চেক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে, যা পরে যাচাই করা হবে। যদি কোনো অসঙ্গতি পাওয়া যায়, তবে চেক পেমেন্ট বাতিল করা হবে। অন্যদিকে পরিবর্তন আসছে ডিজিটাল ব্যাংকিং ও এআই ব্যবহার। ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তরকে আরো উন্নত করতে ব্যাংকগুলোকে এআই চালিত ব্যাংকিং, সরকারি উন্নত অনলাইন পরিষেবা এবং মোবাইল ব্যাংকিং সুরক্ষার জন্য দ্বি ফ্যাক্টর অর্থাৎ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চলেছে। সেভিংস অ্যাকাউন্ট ও এফডি সুদের হার পরিবর্তন। স্টেট ব্যাংক, আইডিবিআই, এইচডিএফসি, ইন্ডিয়ান ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ও সিন্ধু ব্যাংক তাদের স্থায়ী আমানত, এফডি এবং সঞ্চয়ী সুদের হার পরিবর্তন করেছে। কিছু ব্যাংক বিশেষ করে এফডি পরিকল্পনাও চালু করেছে, যা গ্রাহকদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে। অপরদিকে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন। পয়লা এপ্রিল থেকে বেশ কিছু ব্যাংক তাদের ক্রেডিট কার্ড ব্যবহারের শর্তাবলী পরিবর্তন করেছে। স্টেট ব্যাংক সিম্পল ক্লিক কার্ডের জন্য সুইগি পুরস্কার 5 করা হবে এবং এয়ার ইন্ডিয়া সিগনেচার কার্ডের পয়েন্ট 30 থেকে কমিয়ে 10 করা হবে। এছাড়াও আইডিএফসি ফার্স্ট ক্লাব, ভিস্তারা, মাইল ফলকের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। ইউপিআই অ্যাকাউন্ট সংক্রান্তে আসছে বিশাল পরিবর্তন। যেসব ইউপিআই অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে ব্যবহার হয়নি, সেগুলোর সাথে যুক্ত মোবাইল নাম্বার ব্যাংকের রেকর্ড থেকে মুছে ফেলা হবে। ফলে গ্রাহকদের অবশ্যই তাদের ইউপিআই অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে, নতুন পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে যারা ব্যাংক থেকে ঋণ বা লোন নিয়ে রয়েছেন, তাদের জন্য আরো একটি বড় খবর। বলা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ব্যাংকগুলি প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর অধীনে ছোট ঋণের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ আর আরোপ করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে যে 50,000 টাকা পর্যন্ত প্রায়োরিটি সেক্টর ঋণের ক্ষেত্রে কোনো ঋণ সংক্রান্ত অতিরিক্ত পরিষেবা চার্জ, পরিদর্শক ফি আদায় করা যাবে না। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত 7টি বড় পরিবর্তন যা আগামী পয়লা এপ্রিল থেকেই সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য লাগু হচ্ছে। আমাদের উদ্দেশ্য ছিল
এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবে।